21শে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে নিউ কোচবিহার স্টেশনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প চালু হয়েছে। শুক্রবার ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাপতি সুমিত্রা বর্মন, সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী, জেনারেল সেক্রেটারি শুভঙ্কর দে, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, 25,000-এর বেশি নেতাকর্মী এবার কলকাতা যাবেন। রাজ্য স্তরে আমরা যেটা খবর পেয়েছি, কোচবিহারের কর্মীদের থাকার ব্যবস্থার জন্য যে ক্যাম্প করা হয়েছে তা ইতিমধ্যেই অর্ধেক ভরে গিয়েছে। আমরা রাজ্য নেতৃত্বের কাছে অনুরোধ করেছি কোচবিহারের জন্য আরও একটি ক্যাম্প তৈরি করার জন্য, যাতে কর্মীরা গিয়ে সেখানে সুষ্ঠুভাবে উঠতে পারে। এবার ওই কর্মসূচি ঘিরে উচ্ছ্বাস অনেক বেশি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে সরব হন তিনি। কারণ আজকে আন্দোলন যাচ্ছে, এটা উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা মাথাভাঙাকে নিয়ে যাবে। ওখান থেকে প্রচুর লোক মাথাভাঙা স্টেশনে ওয়েট করছে। আর কুচবিহার স্টেশনের তো অবস্থা দেখতেই পাচ্ছেন। আগামীকাল সকাল থেকে লোক যাবে, কামরূপ যাবে, উত্তরবঙ্গ যাবে, বিস্তারপুর যাবে এবং একাধিক যাবে। কাজেই আমরা কুচবিহারে অলরেডি যেটা আমরা খবর পাচ্ছি, আমাদের যে কুচবিহারের জন্য যে ট্রেন আছে সেই ট্রেনটা প্রায় অর্ধেক ফুল হয়ে গেছে। আমরা আরেকটা ট্রেন করার জন্য আবেদন করেছি রাজ্য পার্টি। অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবছর যাওয়া। সরকারি কোনো লোকে 21 তারিখে প্রোগ্রাম চলে যাচ্ছে। সেটার কারণ কি? সামনে কি বিধানসভা নির্বাচন, সেই কারণে? তা না, কারণ হচ্ছে এখানে কুচবিহার আমাদের সাফল্য পেয়েছি গত লোকসভা নির্বাচনে। সেই রেস চলছে। 26-এর লড়াইয়ের অক্সিজেন দেবে 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। সেই অক্সিজেন কালেক্ট করা একেবারে এখনকার পরিস্থিতিতে যেটা হয়েছে, দেশ জুড়ে বাঙালি বিরোধী একটা আওয়াজ বিজেপি রাজ্যগুলোতে উঠেছে, যেখানে বাঙালিদের প্রতি বিদ্বেষ উঠে উঠেছে। তার একটা প্রতিফলন 21 তারিখের জনসভায়। একেবারে রাজ্য